তো হাই বন্ধুরা, আজকে আমি শুক্তো তৈরি করব একদম হেলদিকর ভাবে। এই শুক্তোটা কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু খেতে পারবে, সবার খুব পছন্দও হবে। খুব ভালো একটা রেসিপি। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে। আমি এখানে আদা কুচি নিয়েছি 4 পিস। আমি 3 চামচ এখানে পোস্ত দেব, আর 1 চামচ আমি কালো সর্ষে দেবো। তোমরা চাইলে সাদা সর্ষেও অ্যাড করতে পারো। 1 চামচ নুন দিয়ে আমি এটা ভালো করে বেটে নেব। নুনটা দেবে, নাহলে কিন্তু শসাটা তেতো লাগবে। তো এখানে আমি কি কি সবজি নিয়েছি, আমি ডাঁটা নিয়েছি, বেগুন নিয়েছি, আলু, উচ্ছে, আমি কাঁচা কলা নিয়েছি। তোমরা চাইলে এখানে বরবটিও অ্যাড করতে পারো, আলু অ্যাড করতে পারো। তো এখানে আমি ভেজে নিচ্ছি। ভাজা মশলা দেবো আমি শুক্তোর ওপরে। তো মশলাটাকে ভালো করে ভেজে নেব। এখানে মশলাটা আমি মৌরি নিয়েছি আর রাঁধুনি নিয়েছি। তোমরা চাইলে এখানে 5 ফোড়ন, তেজপাতাও নিতে পারো। তো এটাও ভালো করে গুঁড়ো করে নেব। এবার আমি একে একে সব সবজিগুলো ভেজে নেব। অবশ্যই কিন্তু ভেজে রান্না করবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, বেটেও নিয়েছি। কলাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি উচ্ছেটাও একই প্রসেসে ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বেগুনটাও ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি খুবই এখানে তেলটা অল্প ইউজ করেছি। তোমরাও কিন্তু এরকম ভাবে রেসিপিটা ফলো করতে পারো। একদম হেলদি রেসিপি। আলুটাও আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডালের বড়িটাও ভেজে নেব। যেহেতু এখানে বড় বড়ি নিয়েছি, সেই জন্য আধখানাও করে নিয়েছি, গোটাও রেখেছি। যেগুলো সব ভাজা হয়ে গেছে, খালি আমি ডাঁটাটা ভাজবো না। এবার আমি এখানে রান্নাটা বসিয়ে দেব। তো আমি এখানে 5 ফোড়ন নিয়েছি 1 চামচ, 1 চামচ রাঁধুনি নিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কাটা কিন্তু স্কিপ করতেও পারো। তো শুকনো লঙ্কাটা দিলে কিন্তু ঝাল ঝাল লাগবে, খেতেও ভালো লাগবে। ভালো করে একটু মশলাগুলো আমি এখানে ভেজে নেব। তারপর আমি এখানে আদা আর পোস্ত যেটা বেটে নিয়েছিলাম সর্ষে দিয়ে, ওটা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে তোমরা। ডাঁটাটা যেহেতু আমি ভাজিনি, ডাঁটাটাও কিন্তু আমি একটু মশলাটা কষানো হয়ে আসলে তারপরে আমি ডাঁটাটা এখানে অ্যাড করে দেবো। এবার ডাঁটাগুলো আমি এখানে অ্যাড করে দেবো। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, দুধটাও দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে নারকেলের দুধও দিতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আমি এটা দুধ শুক্তো রান্না করছি, সেই জন্য আমি এখানে দুধটা অ্যাড করেছি। তোমরা চাইলে দুধটা স্কিপ করতেও পারো। তো এবার এক একে ভাজা সবজিগুলো আমি সব দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। তারপর পরিমাণ মতন আমি এখানে জল দিয়ে দেবো। দিয়ে আমি বেগুনগুলো ওপর দিয়ে দিয়ে দেবো। যেহেতু বেগুনগুলো আমি সব ভেজে নিয়েছি, সেই জন্য আমি একসঙ্গে দেবো না, ওপরে দিয়ে দেবো। ওপরে আমি কিন্তু বড়িগুলোও দিয়ে দেবো। আর স্বাদ মতো এখানে তোমরা নুন দিয়ে দেবে, আর অল্প চিনি কিন্তু দিয়ে দেবে। চিনিটাও কিন্তু অপশনাল, তোমাদের পছন্দ মতন দিতে পারো, নাও দিতে পারো। চিনিটা দিলে শুক্তোটা আরো টেস্টটা বেড়ে যাবে, আর খেতেও খুব ভালো লাগে। তো আমি সবকিছু দিয়ে ঢাকাটা চাপা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে আমি গুঁড়ো মশলাটা এখানে ওপর দিয়ে ছড়িয়ে দেব। রান্নাটা হয়ে গেছে। এবার মশলা যেটা আমি ভেজে নিয়েছিলাম, ওই মশলাটা আমি ওপর দিকে ছড়িয়ে দেব। সামান্য ফের জল আমি এখানে অ্যাড করে দেবো, ভালো করে একটু নেড়ে দেব। তারপর ওপর দিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি 5 মিনিট করে নেব। 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো রান্নাটা হয়ে গেছে আমার। ফের আমি নামিয়ে ওপর দিকে 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটা কিন্তু দেবে, তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো আসবে, শুক্তোর খেতেও খুব ভালো লাগে। শুক্তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, একদম সিম্পল ভাবে আমি রান্নাটা করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে।
তাহলে আমার ভিডিও তোমরা নতুন নতুন দেখতে পাবে। রেসিপিটা একবার তোমরা অবশ্যই ফলো করবে। আর দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বন্ধুরা।